নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি গাটি কচু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য দেখুন, আমি গাটি কচু প্রথমেই খোসা ছাড়িয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি। আর গাটি কচু কেমন দেখতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কচুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে, যেমন একটু খোসা না থাকে সেইভাবেই কিন্তু কচুর খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর দেখুন, এই রকম আমি বড় বড় সাইজে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। প্রথমে আমি কচুগুলো একটু ভাপিয়ে নেব। অনেক সময় কি হয়, অনেকেরই এই কচু খেলে গলা চুলকায়, তো এইভাবে আপনারা রান্না করতে পারেন। তো প্রথমে আমি জলটা একটু গরম করে নিয়েছি, তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। এরপর স্বাদমতো নুন দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার একটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। কচুগুলো কিন্তু একটু সেদ্ধ মতো হয়েছে, তবে খুব বেশি সেদ্ধ করিনি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই কচুগুলোকে এই জল থেকে তুলে নেব। তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে দেখুন, এখানে আমি প্রথমে বড়ি ভেজে নেব। এখানে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি সামান্য একটু বড়ি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে কিন্তু মুসুরের ডালের বড়ি কিংবা খেসারির ডাল, মটরের ডাল, ছোলার ডালের বড়িও পাওয়া যায়, আপনারা সেইগুলোও ব্যবহার করতে পারেন এই রেসিপিতে। তবে বিউলির ডালের বড়িটা একটু বেশিই ভালো লাগে। বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন বড়িগুলো ভাজা হয়ে যায়। দেখুন, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে বড়িগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে, তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা গাটি কচু। কচুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। কচুগুলো দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর একটু কষিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি জল অ্যাড করব। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ গাটি কচুর ঝোল বানাচ্ছি। তো দেখুন, আমি এখানে এইরকম ছোট বাটির মাপ করে 2 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী জলটা ব্যবহার করবেন।
এবার জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে। তো দেখতেই পাচ্ছেন যে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এখনও জলটা ফুটে আসেনি। তো এই সময় আমি সামান্য একটু আদা বাটা ব্যবহার করলাম। তো বন্ধুরা, এখানে বলি আদা বাটা আমি এখন কেন ব্যবহার করলাম। মশলাটা কষানোর সময় আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জলটা এখনও পর্যন্ত ফুটে আসেনি, তাই আমি এখানে সামান্য একটু আদা দিয়ে দিয়েছি। তো এই ঝোলের সঙ্গেই কিন্তু আদাটা ভালোভাবে রান্না হয়ে যাবে। তো সামান্য একটু আদা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। মাঝে মধ্যে এইরকম একটু ঢাকা দিয়ে দিতে হবে, তারপর মাঝে মধ্যে ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কচুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করতে হবে। তো এবার আমি ঢাকাটা সরিয়ে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো বন্ধুরা, কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, তাই আমি আরও 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। দেখতেই পাচ্ছেন যে কচুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো পুরোপুরিভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো কচুগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা বড়িগুলো এখানে দিয়ে দিতে হবে। বড়িগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় আমি সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই সামান্য একটু চিনি দিয়েছি। তবে আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। কিছুক্ষণ পর এটিকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এইভাবে গাটি কচু রান্না করবেন, আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।